জানাই অর্পিতাস লাইফস্টাইল চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পর একটা লং ভিডিও শ্যুট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত, আর লাইক করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এদিকে ইন্ট্রো দিচ্ছিলাম আর বাইরে একটু আগে না অনেক ঝড় উঠেছিল। তো চলো ছাদের উপর এখন যাব তোমাদের দেখাতে একটা জিনিস। চলো তোমাদের কি দেখাতে নিয়ে যাচ্ছি সেটা আমি তোমাদের বলছি, আগে এগুলো দেখে নাও। ওই দেখো, দেখতে পাচ্ছ লাউ ধরেছে, নোর গাছে নোর ফলও ধরেছে, অনেকগুলো নোর ফল ধরেছে গাছে। আর তোমাদের নোর ফল দেখাবো না, আমি অন্য একটা জিনিস দেখানোর জন্য এখন ছাদের উপরে যাচ্ছি। এই সিঁড়িটা না আমাদের অনেকটা খাড়াই, আর চলে এসছি। ফুলগুলো আমাদের ছাদের উপর হয়েছে, মানে খুবই সুন্দর, অনেক বড় গাছ, ফুলগুলোও খুব সুন্দর লাগে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। দেখছো কত সুন্দর সুন্দর ফুল। আর এদিকে পেঁপে গাছে অনেক কটা পেঁপে ধরেছে। আর এই যে আমাদের হাফ ঘর হয়ে আর পড়ে আছে, কমপ্লিট হয়নি এখনো। আর দেখো ছাদের উপর দিয়ে, দাঁড়াও একটু ছোট করি, দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। কি এতটা রিফ্রেশিং লাগছে না, কি বলবো, খুবই ভালো লাগছে। চলো নেবে পড়ি নিচে ছাদের উপরে, বেশিক্ষণ থাকবো না। খুব জোরে হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে, বৃষ্টিও পড়ছে এক দু ফোঁটা করে। আবার আমি এক হাতে মেহেন্দি পড়েছি, আবার এক হাতে ফোন ধরেছি, যদি পড়ে যাই। এটা আমাদের কাকাদের সিঁড়ি, এটা দিয়ে উঠে আমাদের সিঁড়ি ওদিকে এখনো হয়নি কমপ্লিট। চলো এই দেখো, বর্ষাকালের জন্য সব কাঠ ফাট সব গুছিয়ে গাছে রেখে দেওয়া হয়েছে। ওখানে কুঁদরি গাছ দেওয়া হয়েছে। আমাদের এখানে কল বসবে, আর কিছুদিন পরে তোমরা দেখতে পাবে কল, সেলু। চাষবাস যাদের আছে তারা হয়তো বুঝতে পারবে, ওগুলো হবে। খুব সুন্দর লাগছে না জায়গাটা? গ্রাম বাংলা সত্যিই অনেক সুন্দর, তোমরা যারা গ্রামে থাকো তারা হয়তো বুঝতে পারবে। আর এই যে লাউটা, এই লাউটা পাড়া হবে না, এটা শুকিয়ে গেছে, এটা পেরে কোনো লাভও নেই। তো চলো এইদিকে না আমি মৌরি গাছ লাগিয়েছিলাম, মৌরি গাছটা শুকিয়ে গেছে, মৌরি তোলাও হয়েছে অনেক কটা। এই দেখো, এই দেখো মৌরি। আশা করি দেখতে পাচ্ছ। ভালো লাগে, মাউথ ফ্রেশনারের কাজ করে খুব। ওয়েদার আজকে খুবই সুন্দর। আর খেলাম, ওই দেখো আবার হাওয়াতে না সব পড়ে গেছে, দেখছো কিরকম হাওয়া দিচ্ছে, সব পড়ে গেছে। ওগুলো শুকিয়ে গেছে যেহেতু, তুলে আমি রেখে দেবো ভাঁজ করে বাড়িতে। তো চলো নিয়ে যাক, এগুলো ঘরের ভিতর ভাঁজ করে রেখে দেবো। এই যে আমাদের বাড়ির অ্যালোভেরা গাছ আর কাঁকরোল গাছ সব লাগানো হয়েছে এখানে। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের ঘরে এরকম সবজি পাতি চাষ হয় মাঝে মধ্যেই। আর এই ফুলটা হলো সেই বড় ফুলটার মিনি ভার্সন। গরম দুধ করে রেখেছিলাম, খেতেই ভুলে গেছি। এদিকে চিনি টিনি সব দেওয়া আছে, চলো এখন খেয়ে নিই দুধটা। আমরা এরকম ঘরের জানলার সামনে বসতে আমার খুব ভালো লাগে। আমার ইচ্ছা ছিল জানলাটা একটু বড় করে করার, কিন্তু চলো এটাই ঠিক আছে। আমি এখানে দুধটা খেয়ে নিচ্ছি, আর তোমাদের গাছে থাকা একটা জিনিস দেখাচ্ছি, দেখে বলো তোমাদের কি মনে হলো, ওটা কি জিনিস। দুধ খেতে খেতে হঠাৎ আমার তাল গাছের দিকে চোখ গেল, তখনই আমি দেখতে পেলাম ওই জিনিসটাকে।
সো চলো তোমাদেরও দেখাই, আসো আসো। আমার শাশুড়িকে এই বাচ্চা ছেলেটা বলে আনলো জুতোওয়ালা এসছে, আমার শাশুড়ির জুতো কেনার ছিল। ও মা, গিয়ে দেখি জুতা না, এটা হচ্ছে কুটা, মানে উড়িয়াতে বলে কুটা আর বাংলাতে বলে খড়। খড় আমাদের কেনা হচ্ছিল মুড়ি ধান এইসব সিদ্ধ ভাজার জন্য। তো ওই জন্যে তখন তো হেসে পুরো কুরকুটি সবাই মিলেই। এই দেখো আমাদের জমির মুগ চাষ, এই মুখগুলোই সাধারণত আরও মোটা মোটা মুখ হয়, কিন্তু আমাদেরটা একটু ছোট হয়েছে প্রথমবার, তো ওই জন্য। এখন সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা পড়ে যাবে বাড়িতে, আমিও সন্ধ্যা দিয়ে দেবো। কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস এক্ষুনি দেখাবো আমি। তো চলো, আমাদের বাড়িতেই হয়েছে, খুব কিউট লাগে দেখতে। চলো, পাপ্পি, ছোট ছোট পাপ্পি দিয়েছে ওর মা। দেখো, দেখছো কি কিউট না? 4টা পাপ্পি দিয়েছে, সবাই শুয়ে আছে, ওর মা কিন্তু জেগে আছে, পাহারা দিচ্ছে। দেখো আমার শ্বশুর কোথা দিয়ে মৌলি ফল কুড়িয়ে এনেছে, আর বিকালবেলা আমরা সবাই ভাতই খাচ্ছি, মানে আমি আর আমার বর। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।